চলো এখন আমরা প্যাটার্ন ওয়ানের প্রবলেমগুলো একে একে সলভ করব। সেখানে কি বলা আছে, সেখানে একটা উন্নতি কোণ দেওয়া আছে, একটা সাইডের মান দেওয়া আছে, আর একটা সাইডের মান আমাদের নির্ণয় করতে হবে। প্রথম প্রবলেমটা তোমাদের বইয়ের 326 পেজের সাম নম্বর 1। আমি প্রবলেমটা পড়ছি, দেখো। একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা কত? প্রথমেই কাজ হচ্ছে তোমাকে ছবিটা সুন্দর করে তৈরি করতে হবে। প্রবলেম যেভাবে বলে দেওয়া আছে ঠিক সেইভাবে গুছিয়ে ছবিটা বানিয়ে নাও। ছবি বানালেই দেখবে ওখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। আমরা ট্রাইগোনোমেট্রিক রেশিওজের সূত্রগুলোর এগেনস্টে সব প্রবলেমগুলো একে একে সলভ করে নেব। কি বলা আছে দেখো, একটি নারকেল গাছের গোড়া থেকে, আমি ধরা যাক এবি সেই নারকেল গাছটা ধরে নিচ্ছি। এবি একটি নারকেল গাছ। এখন নারকেল গাছের গোড়া কোনটা? এ বিন্দু। সেখান থেকে 20 মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে, এখান থেকে অনুভূমিক তল বরাবর আমি একটা 20 মিটার দূরত্বে একটা বিন্দু সি নিলাম। অর্থাৎ কি, এসি এর দৈর্ঘ্য 20 মিটার, নারকেল গাছের ভূমি এসি। এখন কি হচ্ছে দেখো, সি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগ মানে বি বিন্দু, এর উন্নতি কোণ 60 ডিগ্রি। দেখো আমি বিসি যুক্ত করলাম। অ্যাঙ্গেল BCA ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন বক্তব্য বললো, স্যার এটা উন্নতি কোণ কেন? দেখো উন্নতি কোণের ডেফিনেশন আমরা কি দেখেছি, অবজারভার কোনো অবজেক্টকে দেখছে, সব সময় অবজেক্টটা ভূমিতলে অনুভূমিক রেখার উপরে থাকবে। তাহলে কি হচ্ছে, বি বিন্দুতে দেখছে, অবজারভার সি বিন্দুতে অনুভূমিকের উপরে যে কোণ তৈরি হচ্ছে সেটা হচ্ছে উন্নতি কোণ। এখানে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম দ্যাট ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আমি 60 ডিগ্রি করে নিয়েছি। বার করতে হবে কি, বার করতে হবে গাছটির উচ্চতা কত। গাছটির উচ্চতা কত মিন্স এবি ইজ ইকুয়াল টু কত। তাহলে কি আছে, কিছুই নেই কিন্তু অঙ্কটায়। কি আছে দেখো, একটা রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল ABC যার অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন বক্তব্য হলো BAC 90 ডিগ্রি কেন? নারকেল গাছটা তো লম্বভাবে দাঁড়িয়ে আছে ভূমির উপর, তাই এটা যদি নারকেল গাছ হয় নিশ্চয়ই এটা 90 ডিগ্রি হবে। দেওয়া আছে এসি এর মান, দেওয়া আছে অ্যাঙ্গেল BCA এর মান, তাহলে নিশ্চয়ই আমরা AB এর মান বার করতে পারবো। আমরা আগে থেকেই শিখে এসেছি, তোমরা নিশ্চয়ই জানো সমকোণী ত্রিভুজ BAC এর সূক্ষ্মকোণ অ্যাঙ্গেল ACB এর রেসপেক্টে ভূমি হচ্ছে AC, লম্ব হচ্ছে AB এবং অতিভুজ সমকোণী ত্রিভুজের সামনের বাহু সেটা হচ্ছে BC। আমরা কি করতে পারি, লম্ব বাই ভূমি অর্থাৎ AB বাই AC, আমি একটু রাফ ক্যালকুলেশন করে নিই। দেখো AB বাই AC ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি। মান দেওয়া আছে কার, অজানা বাহুটা হচ্ছে AB, দ্যাট মিন্স AB বাই এসির মান আমাদের জানা বাই 20 ইজ ইকুয়াল টু tan 60 মিন্স √3। সো AB ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন নাও 20√3, অর্থাৎ গাছটির নিম্ন উচ্চতা 20√3। কখনো কখনো দেখবে বলে দেয় যে √3 মান ব্যবহার করে মান নির্ণয় করো। তা √3 মিন্স 1.732, তা যদি বলে দেওয়া থাকে তাহলে আমরা 20 × 1.732 করবো, গুণ করে রেজাল্ট বার করে দেব। অনেক সময় না বললেও তুমি √3 এর মান বসিয়ে রেজাল্ট দিয়ে আসতে পারো। এখন আমি অঙ্কটা ক্লিয়ারলি করছি, দেখো
ধরা যাক এবি সমান নারকেল গাছটির উচ্চতা। AC is equal to 20 meter, angle ACB is equal to 60 degree, AB সমান কত? দেখো ট্রায়াঙ্গেল ABC সমকোণী, কমা যার অ্যাঙ্গেল BAC ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ও অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা একটি সূক্ষ্মকোণ। এখন দেখো AB বাই AC is equal to লম্ব বাই ভূমি tan of that tan 60 degree, that means AB unknown যেমন আছে থাকবে, AC এর মান জানি, AC এর মান দেওয়া আছে এখানে দেখো 20, AB বাই 20 is equal to tan 60 এর মান আমরা আগে জেনে এসেছি ওই টেবিল থেকে। কি রেজাল্ট আছে আমাদের হাতে? √3। এখন ক্রস মাল্টিপ্লিকেশান করলেই আমি AB এর রেজাল্ট পাবো। দ্যাট মিন্স AB ইজ ইকুয়াল টু 20√3। অতএব নারকেল গাছটির নির্ণেয় উচ্চতা সমান সমান 20√3 মিটার অ্যান্সার। যে প্রবলেমটা আমি সলভ করলাম সেই প্রবলেম সম্পর্কিত কয়েকটি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার প্রয়োজন আছে। এই ধরনের প্রবলেমগুলোকে আমরা আরও কিছু ডেভেলপ করতে পারি কি না, এখান থেকে আরও কিছু প্রবলেম আমরা তৈরি করতে পারি কি না এবং তাদের সমাধান কিভাবে হবে, এই সব বিস্তারিত বিষয় নিয়ে একটু আলোচনা করবার প্রয়োজন আছে। চলো, কি ছিল প্রবলেমটা? প্রবলেম ছিল যে AB একটি নারকেল গাছ এবং নারকেল গাছের থেকে লেখা আছে দেখো অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে উন্নতি কোণ ছিল 60 ডিগ্রি। আমরা অঙ্ক করেছি, আমার রেজাল্ট কি এসছে? চেয়েছিল নারকেল গাছের উচ্চতা কত, আমার রেজাল্ট ছিল 20√3 মিটার। এখন দেখো এই প্রশ্নটা কিভাবে হতে পারত? 3-4টে ল্যাঙ্গুয়েজের উপর এই টোটাল চ্যাপ্টারটা কিন্তু দাঁড়িয়ে। কি হতে পারত? নারকেল গাছের ছায়ার দৈর্ঘ্য 20 মিটার হলে একই কথা, তাহলে 20 মিটার দূরে কোনো বিন্দু সাপেক্ষে যদি উন্নতি কোণ 60 ডিগ্রি হয় তাহলে নারকেল গাছের দৈর্ঘ্য কত বা উচ্চতা কত? একই প্রবলেম, এটা আমরা করেছি। এখন দেখো যদি এইরকম না হয়ে প্রবলেমটা এরকম হতো, একটি নারকেল গাছের উচ্চতা 20√3 মিটার, গাছটির ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো যখন এই সি বিন্দু সাপেক্ষে গাছটির উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে কি হতো? আমার অঙ্কটা করতে হতো। এইটা আননোন ছিল, এই আননোন থেকে আমি একই ডায়াগ্রামের এগেনস্টে এইটা রেজাল্ট বার করতাম। কি হতো তখন? 20√3/x ধরে নিই ছায়ার দৈর্ঘ্য x মিটার,
ইজ ইকুয়াল টু tan 60 ধরলেই এটা অটোমেটিক্যালি 20 মিটার চলে আসতো। অর্থাৎ প্রবলেমটা দেখে ভয় পাবে না, প্রবলেমটা দেখে সেই মতো আগে ডায়াগ্রাম এঁকে নেওয়া, এটা তোমার প্রথম কাজ। ডায়াগ্রাম আঁকতে পারলেই দেখবে খুব ইজিলি প্রবলেমগুলো আমরা সলভ করতে পারছি। এখানে প্রবলেমটা আরও কি বলতে পারতো সেগুলো একটু আলোচনা করি। দেখো বলল যে কোনো একটি 5 তলা বাড়ির ছায়ার দৈর্ঘ্য 20 মিটার, 20 মিটার দূরে কোনো একটি বিন্দু সাপেক্ষে উন্নতি কোণ 60 ডিগ্রি, 5 তলা বাড়িটির উচ্চতা নির্ণয় করো। একই ব্যাপার, একইভাবে আমরা করতে পারতাম। আবার দেখো প্রবলেমটা আমি একটু চেঞ্জ করে নিই। এটা গেল যখন এটা জানা থাকলো, উন্নতি কোণ জানা থাকলো, এটা অজানা। আবার এটা জানা থাকলো, উন্নতি কোণ জানা থাকলো, এটা অজানা। অর্থাৎ লম্ব আর ভূমির সাপেক্ষে একটা উন্নতি কোণ জানা থাকলো, একটা জানা একটা অজানা, আমরা প্রবলেমগুলো সলভ করতে পারছি। এখন যদি এমন হয়, ধরা যাক বলল যে 100 মিটার লম্বা একটি সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো হলো, বি বিন্দুতে কাইটটা আছে, এবং ওই সুতোটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করলো। সঙ্গে সঙ্গে তুমি ডায়াগ্রাম এঁকে নিলে। কি দেওয়া আছে? এবিসি সমকোণী ত্রিভুজ। কারণ ঘুড়িটা যখন বি বিন্দুতে, বি থেকে সোজা ভূমিটা লম্বভাবে দাঁড়িয়ে, তুমি এঁকে নিলে। এখন প্রশ্নটা কি ছিল? 60 ডিগ্রি হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? কী করব? আমার আননোন লেন্থ হচ্ছে এবি, তাহলে লম্ব বাই অতিভুজের সঙ্গে রিলেটেড ইজ ইকুয়াল টু sin 60। সেখান থেকে আমি এবি লেন্থটা পেয়ে যাব। আবার প্রশ্নটা ওরকম না করে বলল যে এসি লেন্থটার দৈর্ঘ্য কত, তখন তুমি কি করবে? এসি বাই বিসি অর্থাৎ ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি, সেটা ইউজ করলেই তুমি এসি এর রেজাল্টটা পেয়ে যাবে। এভাবেই দেখবে ভ্যারাইটিস টাইপের প্রবলেমগুলো আমরা একে একে সলভ করতে পারবো। নেক্সট পেজ নম্বর 326, সাম নম্বর 2 দেখো কি বলছে। সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো প্রথমে আমাকে ডায়াগ্রাম এঁকে নিতে হবে। কি বলছে দেখো, স্তম্ভটা এঁকে নিই। মনে করি এবি সেই স্তম্ভ। এখন সূর্যের উন্নতি কোণ বলছে, সূর্যের উন্নতি কোণ মানে আমি ধরে নিই এই জায়গাটায় সূর্যটা আছে, সান। সে কি করবে? লাইটটা এবি স্তম্ভের উপরে ফেলবে, ফেলার পরে এবি স্তম্ভের ছায়াটা এইরকম কোনো অঞ্চলে চলে আসবে। আমি এটা যোগ করে দিই, ধরা যাক এটা সি বিন্দু, এসি যুক্ত করলাম। তাহলে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গেল এসিবি 30 ডিগ্রি। কি কি দেওয়া আছে দেখো, ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। ছায়ার দৈর্ঘ্য কোনটা? ছায়ার দৈর্ঘ্যটা স্ট্যান্ডের ছায়ার দৈর্ঘ্য এখানে চলে এসছে, অর্থাৎ এসি 9 মিটার। বার করতে হবে কি স্তম্ভটির উচ্চতা কত, তার মানে এবি এর মান আমাকে বার করতে হবে। দেখো আমি অনেক কিছুই পেয়ে গেছি। ট্রায়াঙ্গেল এবিসি সমকোণী, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ 30 ডিগ্রি এর রেসপেক্টে ছায়ার দৈর্ঘ্য ভূমি এসি
লম্ব যেটা স্তম্ভের উচ্চতা সেটি এবি। তাহলে এসি জানা, এবি অজানা, আবার অ্যাঙ্গেল বিসিএ জানা। আমি আগে প্রথমে লিখে নিই। ধরা যাক স্তম্ভের উচ্চতা সমান এবি ও ছায়ার দৈর্ঘ্য সমান এসি। এখানে অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। কী লিখবো দেখো, ট্রায়াঙ্গেল এবিসি এর অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এসি ইজ ইকুয়াল টু 9 মিটার, কমা এবি এটা সমান কত। দেখো, তোমার প্রথম কাজ হবে ডাটাটাকে আগে ক্লিয়ার করে নেওয়া। প্রথম কাজ হচ্ছে ডায়াগ্রাম আঁকা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তারপর ডায়াগ্রাম এঁকে নেওয়ার পরই কোনটা জানি কোনটা জানি না, উন্নতি কোন কার কী দেওয়া আছে তাদের লিখে ফেলা। তারপরে দেখো আমাকে বার করতে হবে এবি এর মান। আমি দুটো পদ্ধতিতে করতে পারি। দেখো, এসি বাই এবি সমান cot 30 ডিগ্রি, অথবা এবি বাই এসি ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি। দুটোতেই করতে পারবো। তবে আমার মনে হয় এবি বাই এসিটা করাই বেটার। কারণ হচ্ছে এবি বাই এসি হলো সরাসরি এবি ইকুয়াল টু এসি, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, রেজাল্ট চলে আসবে। দেখো, এবি বাই এখানে এবি বাই এসি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, tan অফ দিস অ্যাঙ্গেল tan 30 ডিগ্রি। কার মান জানি? দিস ইমপ্লাইজ, দেখো লেখা আছে এসি এর মান জানি, এবি জানি না। এবি বাই 9 is equal to tan 30 means tan 30 is equal to 1 by root 3. This implies AB is equal to 9 into 1, that means 9 by root 3. That means AB is equal to, আমরা হরের করণীয়সন করে ফেলব, উপর নিচে রুট 3 দিয়ে গুণ করব। 9 root 3 বাই root 3 of root 3 is equal to 9 root 3 by root 3 into root 3 means 3. এটা কেটে গেল, কি পড়ে থাকবে? is equal to 3 root 3. This implies AB is equal to 3 root 3. আমরা অতঃপর AB এর রেজাল্ট পেয়েছি 3 root 3 মিটার। এখন উত্তরটা লিখে ফেলতে হবে। অতএব তোমরা নিচেই লিখবে, স্তম্ভটির উচ্চতা সমান 3 root 3 মিটার। ইউনিটটা লিখবে অ্যান্সার। আর কোনো অঙ্ক করছি না। প্যাটার্ন 1-এর যে মোট 7টা অঙ্ক দেওয়া ছিল তার মধ্যে আমি 2টো অঙ্ক করেছি, আরগুলো সব সেম প্যাটার্নের। সব অঙ্কগুলো তোমরা করবে,
করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে, আমি চেক করে দেব।